এই শোনো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে দিও, কেমন? নতুন একটা জায়গায় এসে সবকিছু নিজের মতন করে গুছিয়ে নেওয়া মোটেও সহজ কাজ নয়, বিশেষ করে লিজার মতন একটা মেয়ের জন্য, যে এতদিন হোস্টেলের নিয়মের মধ্যে অভ্যস্ত ছিল। ড্রয়িং রুম থেকে শুরু করে বেডরুম, বিছানার চাদর, আলমারি, জামা কাপড়, এক এক করে সবকিছু নিজের মতো সাজাতে সাজাতে কখন যে বিকেল নেমে এসেছে লিজা টেরই পায়নি। ক্লান্ত শরীর নিয়ে সে একটু বিছানায় বসতেই দরজার বাইরে চাবির শব্দ ভেসে এলো। তুষার ফিরে এসেছে, তার হাতে একটা কাগজের ঠোঙা। ঘরে ঢুকে সে লিজার ক্লান্ত মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আজ অনেক পরিশ্রম হয়েছে, এবার একটু বিশ্রাম নাও। আর দেখো তোমার জন্য কি এনেছি। লিজা ঠোঙাটা খুলতে গরম সিঙ্গারার গন্ধে তার মুখে হাসি ফুটে উঠল। সে অবাক হয়ে বলল, এখনো আমার পছন্দের কথা তোমার মনে আছে? তুষার হেসে উত্তর দিল, তোমার পছন্দ অপছন্দ মনে রাখাই তো আমার সবচেয়ে প্রিয় কাজ। দুজন মিলে হাসতে হাসতে সিঙ্গারা খেলো। ছোট্ট সেই মুহূর্তটাও লিজার কাছে ভীষণ আপন মনে হচ্ছিল। সবকিছু যেন ধীরে ধীরে নিজের জায়গায় বসে যাচ্ছে। ঘরের কাজ প্রায় শেষ হতে না হতে সন্ধ্যা নেমে এলো। তুষার বলল, আজ আর রান্না নয়, প্রথম দিন এত কষ্ট করেছো, আমি বাইরে থেকে রাতের খাবার নিয়ে আসছি। লিজাও রাজি হয়ে গেল। তুষার বেরিয়ে যাওয়ার পর সে ফ্রেশ হয়ে বারান্দায় এসে বসলো। ঠিক তখনই আকাশের চেহারা বদলে গেল। কালো মেঘে ঢেকে গেল চারিদিক। হঠাৎ পুরো এলাকায় বিদ্যুৎ চলে গেল, চারপাশ অন্ধকার। কিন্তু সেই অন্ধকারও লিজার কাছে ভয় নয়, বরং এক অদ্ভুত শান্তি। হালকা বাতাসে তার চুল উড়ছিল। সে বারবার মোবাইলের দিকে তাকাচ্ছিল। তুষারের ফিরতে এত দেরি হচ্ছে কেন? বারান্দায় দাঁড়িয়ে হঠাৎ তার মনে হলো, আজ যদি সে হোস্টেলে থাকতো, তাহলে কি এমন নীরব একটা সন্ধ্যা উপভোগ করতে পারতো? না, সেখানে এখন নিশ্চয়ই হইচই লেগে যেত। কেউ গল্প করছে, কেউ গান গাইছে, কেউ ফোনে ব্যস্ত। আর আজ সে নিজের মতন করে নীরব সন্ধ্যাটাকে অনুভব করছে। তার মনে হচ্ছিল এইটাই বুঝি সেই স্বাধীনতা, যার জন্য এতদিন অপেক্ষা করেছিল। ঠিক তখনই ফোন বেজে উঠল। তুষার। ওপাশ থেকে এসে বলল, দরজাটা খোলো, আমি বাইরে দাঁড়িয়ে আছি। কানেক্ট না থাকায় কলিং বেল কাজ করছে না। লিজা তাড়াতাড়ি দরজা খুলে দিল। মোবাইলের আলোয় দুজনে একসঙ্গে রাতের খাবার খেলো। সেই সাধারণ মুহূর্তটাও লিজার কাছে অসাধারণ মনে হচ্ছিল। রাতের খাবার শেষ হতেই বাইরে ঝুম বৃষ্টি শুরু হলো। মেঘের গর্জন, শীতল বাতাস, আর জানালায় বৃষ্টির টুপটাপ শব্দ। মুহূর্তের মধ্যেই পুরো পরিবেশ বদলে গেল। তুষার আর লিজা পাশাপাশি বসে বৃষ্টির দিকে তাকিয়ে রইল। অনেকক্ষণ কেউ কোনো কথাই বলল না। কখনো কখনো নীরবতায় সবচেয়ে বেশি কথা বলে। এই বৃষ্টি ভেজা রাতে দুজনের মনেও ছিল অনেক অপ্রকাশিত অনুভূতি। তুষার লিজার হাতটা আলতো করে নিজের হাতে নিল। লিজা একবার তার দিকে তাকালো। তার চোখে তখন ছিল ভালোবাসা, বিশ্বাস, আর ভবিষ্যতের হাজারটা স্বপ্ন। তুষার শান্ত গলায় বলল, তুমি পাশে থাকলে প্রতিটা দিনই বিশেষ মনে হয়। লিজা মৃদু হেসে মাথা নিচু করল। বাইরে তখনও একটানা বৃষ্টি। ভেতরে দুজন মানুষ ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যাচ্ছিল। সেই রাতে দুজনের সম্পর্ক আরো গভীর হলো। তারা একে অপরের প্রতি নিজেদের বিশ্বাস আর ভালোবাসার প্রতিশ্রুতি আরো দৃঢ় করলো। কিন্তু লিজা তখনও জানতো না, জীবনের সবচেয়ে বড় পরীক্ষাগুলো শুরু হতে যাচ্ছে এই নতুন ঠিকানা থেকেই।